হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখন দুর্গা পুজো চলছে, আশা করছি তোমাদেরও পুজো অনেক ভালো কাটছে। তো আজকে নবমী। এইবার আজকের ব্লগের বিষয়টা হচ্ছে আমরা যাব সবাই গয়াতে। মানে 2 বছর আগে আমার পিসি মারা গেছিলো। তো এবার মুক্তির জন্য মানে যা রিচুয়ালস হয় গয়া দিতে হয়, তো আমরা যাবো এবার আজকে গয়াতে। এখন বাজে হচ্ছে রাত 2:30। আমাদের গাড়ি আসার সময় হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা গাড়ি করে আগে হাওড়া স্টেশন যাব, আর হাওড়া স্টেশন থেকে তারপর ওখানে আমাদের এক্সপ্রেস। তো তোমরা তাহলে চলো আমার সঙ্গে, মানে আমাদের সঙ্গে, আমি আমার ফ্যামিলি যাব। তোমরা তাহলে চলো আমাদের সঙ্গে। ওকে ফ্রেন্ডস, তো এই হচ্ছে খাবার। আর আমি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাকচুয়ালি, মানে এত টাকা দিয়ে এই হচ্ছে মাংসের পিসের সাইজ, মানে লিটারেলি পনিরের মতো। এটা আমার মায়ের আর এটা আমার, মানে খাবারটা দেখে ডিসঅ্যাপয়েন্টেড হলাম, কারণ এত টাকা চার্জ করে যদি মাংসের পিস এইটুকুন দেয় তাহলে আর কি বলি। যাই হোক, কি আর করা যাবে। গাইস, আমাদের স্টেশনে আসতেই খুব মানে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এখন বৃষ্টি একটু কমেছে, তাই বেরোলাম। স্টিল আমার ফোনে ক্যামেরায় খুব জল পড়ছে। এখানে দাঁড়িয়ে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। গাড়ি করে আমরা এখান থেকে যাব ভারত সেবা আশ্রম, ওইখানেই থাকবো আমরা। এখন গাড়ির জন্য ওয়েট করছি।
এবার গাড়ি ধরে আমরা যাব ভারত সেবাশ্রম। এই হলো ভারত সেবা আশ্রম। পরে ফ্রেন্ডস ওই কি বলে ভারত সেবা আশ্রমে কিছুক্ষণ রেস্ট করে তারপরে ফাকিং ট্রাফিক, এই ভারত সেবা আশ্রমে কিছুক্ষণ রেস্ট করে তারপরে বিকেলে আমরা একটু কিছু খেতে বেরিয়েছি। সেই অনেক সব মানে প্রায় 11:30টার দিকে লাস্ট খেয়েছিলাম। এখন আমি বাবা মা খেতে বসছি। মা এখন খেতে বেরিয়েছি আমি আর মার বাবা। এই হচ্ছে ভারত সেবা আশ্রমের মেন গেট। তো খেয়ে দিয়ে আমরা এখন ফিরলাম ফাইনালি ভারত সেবা আশ্রমে। নামটা মনে থাকে না এখনো, জানি না, বৃষ্টি এখনও পড়ছে। আর এই হলো আজকের মানে আর কোনো প্ল্যান নেই আমাদের, যাবো এবার রেস্ট নেব। তো ফ্রেন্ডস আমরা যাচ্ছি এখন ডিনার করতে। এখানকার ভারত সেবা আশ্রমেই আমাদের খাওয়া হবে। তো এখানকার খাওয়া সিস্টেমটা তোমাদের বলে দিই। বিকেল 4টে থেকে 5টার মধ্যে তোমাদের এখানে আলাদা করে কুপন কাটতে হয় খাবারের জন্য। তো সেই কুপনের জন্য মানে পে করতে হয় মেবি 40-50 রুপিস। সেই তোমাকে 4টে থেকে 5টার মধ্যে কুপনটা কেটে রাখতে হবে বিকেলবেলা, তারপর সেই কুপন দিয়ে রাতে খাবার নেওয়া হবে। আর এটা এখানে পুরোটাই নিরামিষ খাবার। তো এই হচ্ছে ডিনার। এখানকার বুফে সিস্টেম, এই বিভিন্ন তরকারি আছে। জানি না খেতে কেমন, তবে স্মেলটা ভালো আসছে, তো আশা করছি খেতে ভালো হবে। ফ্রেন্ডস আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা খাওয়া শেষ করে এবার আমাদের রুমে ফিরছি। আর খাবার যদি রেটিং দিই, রিভিউ দিই, আমি লিটারেলি বলবো এত সুন্দর খাবার আমি যে কবে খেয়েছি। মানে জাস্ট নর্মাল নিরামিষ ভাত তরকারি, বাট এত সুন্দর রান্না এদের, এত সুন্দর রান্না, মানে সত্যিই মানে ভারত সেবা আশ্রমের খাবার খুব সুন্দর, মানে এত ভালো লাগলো। আমি তো থালা চেটে পুটে পরিষ্কার করে খেয়ে নিলাম। আর দুপুরবেলা হলে আরও বেশি করে খেতাম। আর এনভায়রনমেন্টটাও মানে এত সুন্দর, এত পিসফুল এনভায়রনমেন্ট, যার কারণে আমি এত আস্তে কথা বলছি। মানে একদম খুব ভালো মানে এক্সপিরিয়েন্স ছিল, খুবই ভালো। আর কোনো কাজ নেই, এখন একটু রেস্ট নিয়ে আমরা শুয়ে পড়বো। তো অতএব আজকের দিনে আর দেখানোর মধ্যে কিছু নেই। আজকের দিনটা তাহলে মানে ডে 1 আজকে এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট। তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সকাল 8টা। আমরা গয়ার কাজে বেরিয়েছি। এখন আজ সকাল থেকে বেশ ওয়েদার ঠান্ডা আছে, হয়তো বৃষ্টি পড়েছে। তো চলো। এই জন্য প্রথমে আমি এক কথা শেষ করে দিই, এখন থেকে মানসিক প্রবলেম আপনি আর এখানে অনেকে যা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারা সবাই গয়া দিতে যাবে। আমার বাবা লাইন অনেকটা আগে দাঁড়িয়ে আছে। এখানে হচ্ছে মহারাজ সব নিয়ম কানুন রুলস রিচুয়ালসগুলো বলে দিলেন, কী কী করতে হবে না করতে হবে, কত লাগবে না লাগবে। আর প্রায় অনেকক্ষণ ধরেই উনি বলছেন। আমার বাবা সকাল থেকেই ওখানে দাঁড়িয়ে আছেন। আর এখানে মহারাজ সব রুলস রিচুয়ালস বলে দিলেন। তারপর এখান থেকেই হয়েই আমরা যাব গয়া দিতে।
ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি, উই অ্যারাইভড। নদীটা দেখি দাও, দিদি নামতে পারবে না, এখান থেকে নদীটা দেখি দাও, প্রণাম করে না, জলটা আপনি নিয়ে আসবেন, নদীটাকে দিয়ে দেখে দেখতে দাও। আচ্ছা, তো এর নাম ফলবু নদী, হোয়াট এভার। তো গাইস, তোমাদের কেমন লাগছে বলো, আমি কিছু বলবো না, তার কারণ নদীটা যথেষ্ট নোংরা, মানে অনেক কিছু ভাসছে নদীতে। আর এটা একটা কথা আছে না, যে দেশ নদীকে নদী মনে করে সেই দেশের নদী পরিষ্কার, আর যে দেশ কী লেখা, ফল্গু, আর যে দেশ নদীকে মা মনে করে সেই নদীর এই অবস্থা। দেখো, যে তোমরাই দেখো, এবার কি আর কিছু বলার তো নেই, তবে ভিউটা সুন্দর। এখানে তাদের ফটো যারা প্রত্যেকেই মারা গেছে। এই সিঁড়ি অনেকটাই খাড়া। এখানে সব পিণ্ডর কাজ চলছে, যা রিচুয়ালস হয়। আর ওই হচ্ছে আমার বাবা। অ্যাকচুয়ালি আমার পিসি মারা গেছিলো, যেটা আমি বলেছিলাম ইন্ট্রোতে। আমার পিসি মারা যায়, তার জন্যই বাবা এসছে আমার। আর ওই হচ্ছে আমার মা, আর ওই আমার বোন। বাবার পাশে মাও বসে পড়লো। আমি বিশাল কিছু এক্সপেন্সিভ ফোন ইউজ করি না, তো কোয়ালিটি ম্যানেজ করে নাও।
ইন্দ্রায় দিবিব চক্ষুরাতত ইয়ো অপবিত্র পবিত্রবা সর্বাবস্থা ততো বিবা যস্বরে কুণ্ডলিকাত্ম অবাচ্য অন্তর সূচি অন্তর সূচি। আমার একবার খুব ইন্টারেস্ট ছিল প্রেত গয়া যাওয়ার। মানে প্রেত গয়াটা হচ্ছে তাদের দিতে হয় যাদের মৃত্যু কোনো অস্বাভাবিক কারণে হয়, লাইক কোনো অ্যাক্সিডেন্টে বা সুইসাইড করে, মানে অস্বাভাবিক মৃত্যু, তাদের প্রেত গয়া দিতে হয়। এবার প্রেত গয়াটা এখান থেকে শুনেছি আরও প্রায় 10-14 কিলোমিটার, আর 10-14 কিলোমিটার গিয়ে তারপর সেখান থেকে নাকি প্রায় 650 সিঁড়ি উঠতে হয়, প্রায় 650 সিঁড়ি, মানে একদম পাহাড়ের উপরে আর কি দিতে হয়। তো জায়গাটাতে শুনেছি নাকি সন্ধেবেলার পর আর কেউ থাকে না, মানে জায়গাটা কাইন্ড অফ হরার জায়গা। তো এই কারণে আমার আরেকটু ইন্টারেস্ট ছিল, মানে একবার যদি যাওয়া হতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের যখন প্রেত গয়া নেই, তো স্বাভাবিকভাবেই আমার বাবা মা এখন প্রায় 14 কিলোমিটার এখন যাতায়াত করে যাবে না, আর 650 সিঁড়ি ওঠার ক্ষমতা নেই। মানে লিটারেলি যতদূর আমি আদার্স ব্লগে দেখেছি সেখানে শুনেছি 665টা সিঁড়ি। তো আমার বাবা মা অবশ্যই উঠতে পারবে না অত সিঁড়ি। হ্যাঁ, এবার যদি পুরোহিত বলতো না আমাদের প্রেত গয়ে হবে, তাহলে তো উঠতে বাধ্য, না হলে তো স্বাভাবিকভাবে যা মনে হচ্ছে প্রেত গয়াটা যাওয়ার হলো না আমাদের। তবে আমার একবার ইন্টারেস্ট ছিল যদি জায়গাটা, মানে আমার এই হরর প্যারানর্মাল ব্যাপার নিয়ে ঘাঁটতে খুব ভালো লাগে। আগে একসময় তো খুব ঘাঁটতাম হবি হিসেবে। আচ্ছা, আমি কোনো ডেমোনোলজি মানে কালা জাদু করি না, মানে হরর সিনেমা দেখতে, হরর ফ্যাক্টস, হরর স্টোরি শুনতে খুব ভালো লাগে। তো জীবন আর যদি কোনো হরর জায়গাতে যায়নি, তো এটা একবার যদি যাওয়া যেত তাহলে ভালো হতো, যেতে পারতাম। হ্যাঁ, 665 সিঁড়ি ওঠাটা হয়তো চাপের হবে, কিন্তু যাই হোক, তাহলে আমাদের প্রেত গয়া যাওয়া হলো না, তো কী আর করা যাবে। ঠিক আছে। প্রণাম করো। গয়ার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেল, কমপ্লিটই বলতে গেলে। তো গাইস, গয়াতে আমরা ফাইনালি মানে ভারত সেবা আশ্রমে ফিরে এলাম। এবার গিয়ে লাঞ্চ করব। ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 5:30। আমরা জাস্ট এমনি বাইরে বেরিয়েছি, এমনি জাস্ট মানে স্ট্রিটে বেরোবো, হেঁটেই বেরোবো, আর সেরকম পেলে কিছু খাবো দাবো। এখন বাজে 5:30। ফ্রেন্ডস, এখানকার রাস্তায় প্রচণ্ড ট্রাফিক, বিশেষ করে লিটারেলি সন্ধ্যেবেলা বিকেলবেলার পর থেকে তো এখানে ট্রাফিক প্রচণ্ড বেড়ে গেল, একদম জাম হয়ে গেল। অথচ আমি এখানে কোনো সিগন্যালও দেখছি না, যারা উচিত নয়। এই জায়গাটার সামনে মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে দিয়েছে, ওর জন্য এখানে কোথাও গাড়ি চলছে না, ওর জন্য সবাই এখানে খোলা হাঁটছে। হ্যাঁ, তবে পপুলেশন তো আছে বিহারে, পপুলেশন কম নয়।
ফ্রেন্ডস, রাবণ পোড়ানো দেখে মানে দেখতে তো কিছুই পারলাম না ভিড়ে, আর কি যাই হোক, যা দেখতে পেলাম দেখে আমরা এখন ফিরতে চলেছি। আর তোমরা খালি ভিড়টা দেখো। ফ্রেন্ডস, বিকেলে ঘুরে চলে এসেছি। এক্সপিরিয়েন্স খুব বাজে ছিল। লিটারালি আমি এত ক্রাউড কখনো পছন্দ করি না। আর ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমার খুব আজকে বিকেল ভালো ছিল না, বিকেলটা ভালো কাটেনি। ফ্রেন্ডস, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন খেয়ে রুমে যাব, একটু রেস্ট নিয়ে শুয়ে পড়বো। আর দুদিন আমাদের কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি টোটাল ট্যুরটা আমাদের 3.5 দিন 4 দিনের মতো, বাট অলরেডি দুদিনেই এই ভিডিওটা 20 মিনিটসের ওপরে হয়ে গেছে। এবার যদি আমি বাকি কালকের আর পরশু দিনেরটাও অ্যাড করি তো ভিডিওটা প্রায় 40 মিনিটসের ওপরে হয়ে যেতে পারে। তো সেই জন্য এই ডে 1 আর ডে 2 আমি এই ভিডিওতে কভার করলাম। আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। পার্ট 1, পার্ট 2 উইল বি কাম সুন। তোমরা সবাই পার্ট 2 এর জন্য অপেক্ষা করো। আর এটা শেষ নয়, মানে এখনকার মতো শেষ, এরপর পার্ট 2 আসছে। তো সবাইকে গুড নাইট, ওয়েট ফর পার্ট 2, গুড নাইট।